রাম ও নারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম ও নারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। আজকে শত অর্ঘ্য শতবর্ষে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের একান্ত ঘরোয়া তত্ত্ব আলোচনা সংকলন অভিনব দর্শন বইটি পাঠ করে শোনাব। আমরা চাই প্রত্যক্ষ অনুভূতি। প্রত্যেকেই যেন অনুভব করতে পারে যে জন্মের আগে কি ছিলাম, কেন এখানে এলাম, মৃত্যুর পরে কোথায় যাব। সুখচরধাম 9ই নভেম্বর 1888 খ্রিস্টাব্দ। এই পৃথিবীতে মানুষের বহু রকম সেবা আছে। যতগুলো সেবা আছে তার মধ্যে সবচেয়ে বড় সেবা হলো প্রকৃতির বেদ, প্রকৃতির তত্ত্ব যে পরিবেশন করতে পারবে, যত খুলে যত বিশদভাবে তত বেশি তার মূল্য। ইহা ছাড়া অনেক সেবা আছে, গোদান থেকে লপসি, কম্বল, বস্ত্র বিতরণ, অন্ন বিতরণ, দেশের দশের সেবা ইত্যাদি। সব সেবারই মূল্য আছে, কিন্তু কথা হলো এখানকার সেবা এখানেই শেষ। এর পরবর্তী ফলাফল সম্পর্কে দেখা দরকার, জানা দরকার। সেবা করলে তো হাজারখানিক আছে। যত সেবাই থাকুক, যত বড় মহৎ কাজই পৃথিবীর বুকে থাকুক, সব থেকে শ্রেষ্ঠ কাজ বলে মনে করি, মহৎ কাজ বলে মনে করি নিজেকে জানা, বিশ্বতত্ত্বকে জানা। কেন জন্ম হলো, এর পরে কি হবে, মৃত্যুর পরে কোথায় যাব, এই গুরুতত্ত্ব জানানোর যে সেবা, এই সেবা আজ পর্যন্ত ঠিকমতো পরিবেশন করে যেতে পারেনি কেউ। সব সেবাই এখানে খুঁজে পাওয়া যায় গল্পগুচ্ছের মতো। সেটা হলো আত্মতৃপ্তি। আমি 10,000 কম্বল বিতরণ করলাম, বস্ত্র বিতরণ করলাম, স্কুল কলেজ প্রতিষ্ঠা করলাম, হাসপাতাল দিলাম, ভালো কথা। থাকতে গেলে সবটাই দরকার হয়, কিন্তু হাসপাতালগুলো হাসপাতালের মতন, সেখানে রোগীর সেবা হয়। রোগী ভালো হলে ভালো, না হলে গেল। এই যে সেবাগুলো, এগুলো হলো সাময়িক সেবা, যেগুলো থাকবে না। আমরা তাও সেবা করে চলেছি, কিন্তু আসল সেবা হলো প্রকৃতির তত্ত্বকে তুলে ধরা, প্রত্যেকের জানার যন্ত্রে তার সমাধান খুঁজে পাওয়া। কেউই তো আজ পর্যন্ত সেই সব প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। কেন এসেছি, কোথায় যাব, আমাদের প্রয়োজনটা কি সৃষ্টির? শুধু এই লটর পটর করার জন্য? সুতরাং এই সেবা লটর পটরের সেবা, প্ল্যাটফর্মের সেবা। এই সেবারও দরকার আছে, তাতে সাময়িক জ্ঞান আসবে, বিচার আসবে, ভাবতে শিখবে। আমাদের জন্মই বা কেন, মৃত্যুর পরে কি কিছু আছে নাকি নেই, এই সম্পর্কে আজও হয়নি কোনো সমাধান। লক্ষ লক্ষ কোটি কোটি গ্রন্থ বের হয়ে গেছে, কত তত্ত্ব, কত দর্শন শাস্ত্র বের হয়েছে, কিন্তু মৃত্যুর পরে কি আছে, কে কোথায় চায়, এ সবই এখানে ধারণা আর কল্পনার উপরে চলছে। ধারণা আর কল্পনা যেটা, সেবা নয় সেটা, তা শুধু মানুষকে বিভ্রান্ত করে। এই নানা তত্ত্ব দর্শন আমাদের বিভ্রান্ত করছে। সুতরাং আমি কৃষ্টি পরিষদের সন্তানদের বলছি, তোমরা খুঁজে বার করো সেই আত্মতত্ত্ব। এর পর কোথায়? মৃত্যুর পরে আবার যে জন্ম হয়, তারই রহস্য উদ্ঘাটন করো। শুধু মুখে মুখে নয়, তার প্রমাণ দিতে হবে, প্রমাণের মাধ্যমে সব বলতে হবে। অমুক দর্শনে, অমুক শাস্ত্রে, অমুক ঋষিমুনি বলেছেন। কি বলেছেন? শোনা কথায় শোনালে চলবে না। এখানকার বড় বড় দার্শনিকেরা কি যে বলেছেন, সবটাই কিন্তু এক জায়গায় থেমে গেছে। কেউ আর সঠিক উত্তরটা দিতে পারছে না। আমি চাই, এরপর কি? এই উত্তরটা চাচ্ছি, এই উত্তর আমাকে দিতেই হবে। উত্তর দিতে না পারলে জীবনটাই বৃথা। তা না হলে সবাইকে সেই মিথ্যার মধ্যে ফেলে দেওয়া হবে। অন্য কথায় আমাদের চলবে না। আমরা চাই প্রত্যক্ষ অনুভূতি। প্রত্যক্ষ অনুভবের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই, প্রত্যেকেই যেন অনুভব করতে পারে যে জন্মের আগে কি ছিলাম, মৃত্যুর পরে কোথায় যাব,
কেন এখানে এলাম, এটা একটা বিরাট রহস্য। তাই কেনই বা এখানে এলাম, এখানে আসার উদ্দেশ্য কি, এটারই সমাধান চাই। এই সব প্রশ্নের বৃত্তান্ত খোলাখুলিভাবে জীবজগতের সবাইকে জানিয়ে দিতে হবে। এই বিষয়বস্তু সম্পর্কে সবাইকে অবগত করতে হবে। তার নিয়মকানুন, ফর্মুলা যা কিছু আছে এমনভাবে বলতে হবে সবাই যেন বুঝতে পারে। দর্পণে মুখ দেখলে কোথায় কোন দাগটা আছে আমাদের মুখে যেমন ধরা পড়ে, আমরাও এরকম একটা দর্পণ তৈরি করতে চাই। তার দিকে তাকালে যেন বুঝি যে পরে কি হবে। তবে আর কারো হিতোপদেশে লাগবে না, কোনো হিতোপদেশ কারো কিছু লাগবে না। প্রত্যেককে প্রতি কর্মের ফলাফল যদি জানতে পারে তাহলে তো কেউই আর অন্যায়ও করবে না, মনে মনেও কেউ কুচিন্তা করবে না। ওরে বাবা রে বাপ, সাবধান সাবধান, ক্যামেরায় উঠে যাবে। কত হিতোপদেশ, এই করো সেই করো, করতে মানুষের আপত্তি নেই। করার ফলটা যদি বুঝতে পারে যে এই করলে ফলটা এই হবে, মুখে মুখে ফলাফল বোঝা যায় না প্রত্যক্ষভাবে ফল না জানলে। কি বলো, কৃষ্টি পরিষদের সংগঠনে যারা আছো, যেই কথাটা বললাম আমি, সেই ভীষণ গুরুত্বপূর্ণ কথা যা আজও ভারতবর্ষের খাতায় পাতায় ভরে গেছে। নামানামির মধ্যে কিছু নেই। আমিও চবনপ্রাশ করছি, আর নামি দামি কোম্পানির চবনপ্রাশ আছে। দুইটা যদি এক জায়গায় একত্র করো তাহলে ওইটাকে বলবে আচার। আমার চবনপ্রাশ আছে 36টা থেকে 42টা পদ দিয়ে। খেলে বোঝা যায় ওদের প্রচারটা বেশি, তাই নামটাও বেশি। নামানামিতে কিছু আসে যায় না, আসল বস্তু জিহবায় দিলে জিভা টের পায়, তা না হলে থুক করে ফেলে দেবে। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।